Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? How are you, ma'am? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনারা আরো 5 মিনিটের মধ্যে সবাইকে চলে আসতে বলেন। আপনাদের পরীক্ষা 17 তারিখ থেকে, এটা তো জানেন। 17 তারিখ থেকে? হ্যাঁ। না ম্যাম, আমি আসলে জানতাম না। 10 তারিখ থেকে নোটিশ আসছে, 10 তারিখ থেকে শুরু, বাট রুটিনটা তো আসলে জানা হয়নি কবে। হ্যাঁ, 10 তারিখ থেকে শুরু মানে হলো এটা 6 মান্থস এর, আপনাদেরটা 17 তারিখে। ঠিক আছে। তো জি জি। আমাদের 17 তারিখের আগে একটা ক্লাস আছে 15 তারিখে। যদি কোনো সমস্যা থাকে চলে আসবেন, না হলে বাইরে পড়াশোনা করবেন। মানে একদম পরীক্ষার আগে ওটা ক্লাসটা। ওকে মিস। আপনাদের সব সাবজেক্ট কেমন চলছে, প্রিপারেশন কেমন? ইয়েস ম্যাম, আলহামদুলিল্লাহ। প্রিপারেশন নিচ্ছি এখনো। আসলে রোজার মধ্যে অনেক বেশি হ্যাঁ, মানে ব্যস্ততায় গিয়েছে একটু। এখন এখন ট্রাই করতেছি যে সবকিছু যেন টাইমলি করা যায়। আমাদের সিলেবাসে দুটো টেক্সট তো আর সাজেশন গুলো আপনাদের তো আমি দিয়ে দিয়েছি, ঠিক না? জি ম্যাম, দেওয়া আছে। আজকে দ্য ডেথ অফ আর্থার আমরা করব। ডেথ অফ আর্থার যেটা একটু বাকি আছে ওটা করলেই হয়ে যাবে। ক্লাস কি শুরু হয়েছে? সাউন্ড ভালো হচ্ছে না তো। এখানে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সাউন্ডটা মিউট করে ফেলেন। আপনি থিসিসের কাজ শুরু করেছেন? ওয়ালাইকুম। জি জি ম্যাম, শুরু করছি। শুরু করেছেন, আপনাকে তো সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। ওইভাবে করে করে ফেলেন। আর ঢাকাতে আপনি আর 1 মাসের মধ্যে আবার আসতেছেন, ঠিক আছে? পুরো কাজটাই জি করে ফেলেন, শেষ করে ফেলেন কাজটা যত তাড়াতাড়ি পারা যায়। আপনি তো অলরেডি জানেনই কি কাজটা করতে হবে, ঠিক তো? হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওইটার ফরম্যাটেই আপনি করবেন, আপনাকে সম্পূর্ণ আমি বুঝাই দিছি। আচ্ছা হ্যাঁ, একটা প্রিন্ট আমাকে দিয়েন। যখন আপনি আসবেন প্রিন্টটা দেখে আমি আপনাকে কারেকশন করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। একটা প্রিন্ট আউট নিয়ে আসিয়েন, কারণ অনলাইনে দেখা যায় না। প্রিন্ট আউট হলে আমি সুন্দর দেখাই দিব আপনাকে, এবং আপনার জন্য ইজি হবে, কানেকশন গুলা দেখে দেখে করে ফেলবেন। আর বেগম আচ্ছা। রোকেয়ার ওটা দেখতে থাকেন, কাজটা করে ফেলেন। অনেক দিনের কাজ কিন্তু, সময় কনজিউমিং, জি অনেক টাইম কনজিউমিং কাজ। কন্ডিশনার কোন চ্যালেঞ্জ, বিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে। Hello everyone, welcome to my
চ্যানেল দেখে সাইমাতে বললাম আজকে আলোচনা করবো আর্থার মিলারের একটা ড্রামা নিয়ে যেটার নাম হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান। এটা দুই অ্যাক্টর একটা প্লে। ডেথ অফ আ সেলসম্যান কেন আসছে? ডেথ অফ আর্থার। আপনাদের সব সাবজেক্টের প্রিপারেশন কেমন? আর আপনাদের 17 তারিখে কিন্তু পরীক্ষা শুরু, সুতরাং প্রিপারেশন নিয়ে নেন। মিস এবার আমাদের কি ব্রড ম্যাম কোশ্চেন? এবার রুটিনটা কবে পাওয়া যাবে? আপনাদের রুটিন হ্যাঁ, আপনাদের ব্রড কোয়েশ্চেন থাকবে রুটিনটা হ্যাঁ, দুটা করতে হবে, শর্ট নোট থাকবে আগের মতোই, খালি মার্ক দুটা, মানে ব্রড কোয়েশ্চেন একটা জায়গায় দুইটা, ঠিক আছে? বলছিলাম পরীক্ষার রুটিন কবে থেকে পাওয়া যাবে? এটা সব আমি পরীক্ষার শিওর রুটিন। না, পেয়ে যাবেন 14-15 তারিখে পেয়ে যাবেন, এই জন্য সব করে ফেলেন, 17 তারিখ থেকে পরীক্ষা। আচ্ছা, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে এবার ইয়েটা দিচ্ছেন, ফোরামটা দিয়ে দিচ্ছেন? ফোরাম দেওয়া আছে এই উইকে। জি ম্যাম, আমি হ্যাঁ, ম্যাম কোনো জরুরি কিছু কি মিস করেছি? এক্সামের ব্যাপারে কি কিছু বলছিলেন? 17 তারিখ থেকে পরীক্ষা আপনাদের। 17 ম্যাম, 17? হ্যাঁ, 17। আচ্ছা ঠিক আছে ম্যাম। আর আমাদের 15 তারিখে ক্লাস আছে, সো ইন কেস যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাইয়েন, আর যদি সমস্যা না থাকে তাহলে আপনারা বাসায় রিভিশন দিবেন, ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। কারণ অনেক সময় পরীক্ষার আগে একদম মাথা ইয়ে থাকে, আপনার পড়াশোনাটা করবেন, কারণ প্রথম পরীক্ষাটা কোনটা ওই সময়টাতে তো জানতে পারবেন, সো ওটা থাকেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, না আজকে আমি তো অলরেডি দিয়ে দিচ্ছি সাজেশন। সাজেশন অনুসারে জিনিসগুলো পয়েন্ট আউট করে করে ফেলে, সাজেশনটা সুন্দর, বেশ কাজে দিবে আপনাদের। অলরেডি গ্রুপে ডান। এই উইকে ফোরাম দেওয়া আছে, সেটাও দিয়ে দেন। আর বাকি সবকিছু তো আগেই করা হয়ে গেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ, জি ম্যাম। সবই আমাদের সুন্দরভাবে হয়েছে। এবারে এখন আমরা এই বইটা নিয়ে আবার একটু দেখে নিব, লা মর্টে দি আর্থার, দ্য ডেথ অফ আর্থার যেটা নাম, এবং স্যার থমাস ম্যালোডি, সে হলো এটার রাইটার। আমরা এটা একটু দেখে নিই। Published date 1485. Place of writing. Key facts of Lumort D. Arthur. Full title: Lumort D. Arthur. Author: Sir Thomas Malory. Composing date: 1469 to 1470. Published date: 1485. Place of writing: Newgate Prison, London. Genre: Arthurian romance. Time setting: medieval English. Place setting: England and France. Point of view: first person. Now we will focus on the historical context for the better understanding of the novel. In the 15th century, there was a fascination with individual battles and jousting tournaments, inspired by popular stories of the time. In 1348, Edward III created the Order of the Garter, influenced by the Knights of the Round Table. Other chivalric orders also thrived. However, England was in turmoil with civil wars and local conflicts, similar to the constant battles described in the book. The existence of King Arthur and the Knights of the Round Table is debated among historians due to a lack of conclusive evidence. I hope this context is lucrative. Now we will summarize the novel in detail as possible. Let's get started. The tale commences during the rule of King Uther Pendragon in England. Uther, desiring the Duke of Cornwall's wife, Igraine, orchestrates a meeting. However, Igraine rejects him and informs her husband of Uther's advances. Uther,
angered by the Duke's absence, uses it as a pretext for war. To aid Uther, a knight named Sir Ulfius seeks out the wizard Merlin. Merlin, in disguise, proposes a pact with Uther, his assistance in exchange for Uther fulfilling Merlin's request. Uther agrees. Merlin reveals that Uther will father a child with Igraine, and Merlin wants the child. Uther, disguised as the Duke, approaches Igraine, leading to the conception of Arthur. Upon learning of the Duke's death, Igraine marries Uther, unaware of his true identity. As her due date nears, she confesses to Uther about the mysterious encounter, and he reveals the truth. Following the birth, Merlin, keeping Uther's promise, delivers the child, Arthur, to a nobleman named Sir Ector. Uther falls ill, and Merlin advises him to lead his troops even if incapacitated. Uther's forces triumph, but he succumbs to illness. In his final moments, Uther designates Arthur as the future king. After Uther's death, Merlin suggests a divine test to determine the rightful ruler. Lords gather in London, and a sword in a stone appears with an inscription proclaiming the rightful king. None can pull it out. On New Year's Day, Sir Ector and his son Kay attend a tournament, but Kay leaves his sword in his father's room. Arthur is sent to retrieve Kay's sword, discovers the sword in the stone, and effortlessly extracts it. Kay claims credit, but Arthur repeats the feat. Sir Ector realizes Arthur's true lineage and confesses. Arthur reinserts the sword, pulls it out again, and is acknowledged as the rightful king. At Pentecost, Arthur successfully repeats the feat amid public acclaim. He is sworn in as king, rectifies land seizures, and appoints Kay and Ulfius to key roles. The narrative foretells Arthur's future conquest with the Knights of the Round Table. As young King Arthur ascends to the throne of England, doubts arise among other monarchs regarding his youth and inexperience. They contemplate exploiting Arthur's novice rule to seize territories for themselves. Merlin, the wise advisor, alerts Arthur to this threat and proposes seeking assistance from two seasoned kings, King Ban and King Bors. In return, Arthur is advised to pledge support by participating in their battles. The combined forces of Arthur, Ban, and Bors make significant progress against King Lot and his allies, but Merlin cautions Arthur to cease hostilities while they have the upper hand. Arthur's troops later secure victories in the conflicts faced by King Ban and King Bors. During his travels, Arthur encounters Guinevere, who will eventually become his queen. However, he unknowingly becomes involved with Margaz, Lot's wife, and the mother of Gawain, Gareth, Agravain, and Gaheris. Arthur remains oblivious to the fact that Margaz is his half-sister. Margaz bears Arthur's son, Mordred, destined to bring about his father's downfall and upheaval in the kingdom. Merlin advises Arthur to send all children born in May, Mordred's birth month, on a ship destined for shipwreck. Despite complying, Mordred miraculously survives, while the tragic fate of the other children angers many in the kingdom. The senseless loss of innocent lives casts a shadow over Arthur's reign, fueling discontent among his subjects. Arthur endeavors to strengthen his kingdom by establishing the Fellowship of the Round Table. Dozens of knights gather around an immense table, pledging to embark on honorable quests, show mercy to adversaries, and defend damsels in distress. This fellowship becomes crucial for Arthur as Merlin gradually fades from the narrative. Merlin, besotted with Nimue, the Lady of the Lake, imparts his sorcery knowledge to her. However, when Nimue grows weary of him and fears his power, she traps him in a cave for eternity. Amidst these challenges, Arthur contends with the cunning of Morgan Le Fay, his sorceress sister, who ceaselessly plots his demise or endeavors to manipulate him for her own ends. Having vanquished Lot and his forces, Arthur faces new threats when Emperor Lucius of Rome demands tribute. Deeming this demand a threat to his sovereignty, Arthur refuses and leads his knights to the European mainland. There, they engage in various adventures, including the slaying of a perilous giant. Ultimately, they triumph over the Roman armies and return victorious. Notably, Lancelot du Lake, one of Arthur's knights, distinguishes himself in Rome and continues to accomplish feats back in England, solidifying his status as the world's preeminent knight. During the annual Pentecost gathering, the esteemed Knights of the Round Table reconvene to exchange tales of their adventures and strategize before embarking on new quests. In a particular year, an unfamiliar squire arrives at the court, clad in humble attire, leaving everyone puzzled about his identity. King Arthur, curious yet discerning, assigns him duties in the kitchen. Kay, known for his sharp tongue, derides the boy as Beaumains or Fair Hands, drawing disapproval from the other knights. Unbeknownst to them, the squire harbors a desire to prove himself.
When a distressed damsel named Lynette seeks a knight's aid in rescuing her sister Lioness from the menacing Knight of the Red Lawns, the mysterious squire steps forward, expressing his willingness to undertake the quest. Despite Kay's scornful remarks, the squire, now known as Beaumains, sets out on his journey, with the renowned Lancelot trailing behind. Beaumains requests knighthood from Lancelot, revealing his true identity as Gareth of Orkney, the brother of Gawain. Recognizing the potential within Gareth, Lancelot grants his request. However, Gareth's true lineage remains a secret, and Lynette persistently criticizes him for his modest appearance and apparent lack of noble standing, even as Gareth displays exceptional prowess by defeating numerous adversaries. Ultimately, Gareth triumphs over the Knight of the Red Lawns and wins Lioness. Lynette, however, continues to obstruct his union with Lioness until Gareth proves his mettle in the Pentecost jousting tournament. Only after Gareth's undeniable skill and valor shine through at the tournament does Lynette relent and cease preventing him from marrying Lioness. The victorious couple, Gareth and Lioness, are finally united in matrimony, concluding this chapter of noble quests and chivalrous deeds. For a significant portion of the narrative, the focal point shifts to a knight outside the realm of King Arthur, Tristram, the son of King Meliodas. Tristram's stepmother, driven by jealousy, attempts to poison him. Despite the treachery, Tristram forgives her, showcasing his knightly honor. However, his father, King Meliodas, decides to send him away from the country. As Tristram grows into adulthood, he proves his mettle by defending King Mark of Cornwall against King Anguish of Ireland and engaging in a fierce battle with a Round Table knight named Marhaus. Although Tristram emerges victorious, he sustains wounds. The care of Anguish's family is extended to him, unaware of his true identity. Tristram falls deeply in love with the king's daughter, La Beale Isoud. The revelation of Tristram's true identity by Isoud's mother prompts Anguish to sadly send him away, despite understanding the necessity of Tristram's defense of King Mark for the sake of honor. Tristram finds himself at King Mark's court, but the situation takes a complicated turn as both Tristram and King Mark fall in love with the same lady, Isoud, who reciprocates Tristram's affections. Mark, consumed by jealousy, devises a plot for Tristram's downfall. Mark orders Tristram to fight and win La Beale Isoud so that Mark can marry her. Committed to his duty as a loyal subject, Tristram complies, even though he and Isoud continue to harbor love for each other. Eventually, a night in Mark's service exposes the mutual infatuation between Tristram and Isoud, leading Mark to lock Isoud away. Tristram manages to escape to King Howl's land, where he briefly falls in love with and marries another woman, Isoud La Blanchemains. However, he eventually leaves this Isoud and joins forces with Lamorak de Gallis, a knight from Arthur's court, to overthrow a tyrant together. Meanwhile, back at Arthur's court, an unfamiliar knight named Bruno Lenoir, also known as La Cote Mailtail, arrives anonymously. He proves his knightly prowess, earning a place among the esteemed Round Table. Several knights of the Round Table engage in just with Tristram, who steadfastly resists joining the Round Table, feeling unworthy and facing the displeasure of Lancelot, who has learned of Tristram's unfaithfulness to La Beale Isoud. Tristram, attempting to evade scrutiny, sneaks back to King Mark's court, but is once again discovered. A conflict ensues with Isoud, leading Tristram to flee into the forest, where he appears to lose his sanity temporarily. Eventually, Tristram is brought back to court, initially perceived as a madman. Isoud eventually recognizes him, prompting Mark to banish Tristram from the court. Tristram, proving his mettle in Arthur's tournaments, is finally granted a place as a Knight of the Round Table. Learning of Tristram's success, Mark harbors jealousy and clandestinely ventures into England, even resorting to killing two knights who refused to aid him in his plot against Tristram. Arthur's knights, including Dinadan, uncover Mark's identity, leading to Mark being brought before Arthur. Under Arthur's command, Mark swears to cease plotting against Tristram and is allowed to return to court with him. Meanwhile, Gawain and his brothers face defeat at the hands of Lamorak in a tournament. Consumed by jealousy, they resort to killing their mother, Margaz, who is Lamorak's lover, and eventually, Lamorak himself. At Mark's court, Tristram is reluctantly sought after to aid in defeating enemies. Mark's envy escalates to the point where he kills his own brother, whose wife and son, Alexander, manage to escape. Mark continues his scheming to destroy Tristram, but with Lancelot now siding with Tristram, they successfully imprison Mark for a period. With newfound freedom, Tristram, accompanied by fellow knights Gareth, Palomides, and Dinadan, embarks on numerous quests. However,
Palamedes harbors jealousy due to his love for La Beale Isoud, particularly after Tristram gains glory in a tournament. The two prepare for a duel, but Tristram cannot engage Palamedes in battle. Meanwhile, Lancelot, committed to Queen Guinevere despite his affair, is deceived into sleeping with Elaine of Corbin. This liaison results in the birth of Galahad, a knight destined to surpass his father. Galahad later arrives at court incognito, revealing his extraordinary holiness when he effortlessly extracts a sword from an enchanted stone. His presence marks the beginning of the quest for the Sangreal or Holy Grail, a vessel capable of providing unlimited sustenance and revealing spiritual mysteries to the worthy. Despite Arthur's regret over losing many knights to the quest, he acknowledges that most may not be worthy. Galahad's adventures on the quest include freeing castles and defending damsels, showcasing his exceptional virtue. Percivale, another questing knight, faces his own challenges involving temptations and battles with the devil. Lancelot, too, confronts temptations and is warned that his past sins may prevent him from attaining the Holy Grail. Sir Bors undergoes spiritual tests, choosing honor over family loyalty, leading to a conflict with his possessed brother Lion. After escaping Lionel's wrath, Bors joins Percivale, and they eventually meet Galahad. Together, they embark on further adventures, encountering Percivale's sister on an enchanted ship and discovering a holy sword and scabbard connected to Joseph of Arimathea, an early guardian of the Holy Grail. Galahad is destined to wield this sacred sword and scabbard. At the castle of the maimed king, Helm, Galahad fulfills a prophecy by healing the king. Despite facing imprisonment, the Holy Grail ensures their well-being. After the king's death, Galahad is crowned ruler, and in due time, he is granted the vision of the spiritual mysteries of the Holy Grail before ascending to heaven. Percivale becomes a holy man and passes away, while Bors returns to Arthur's court, where several original Round Table knights have perished. At the court, Lancelot quickly forgets his vow to become a holier man and resumes his affair with Guinevere. Soon, jealousy leads a knight named Pinel to attempt to poison Gawain at Guinevere's feast, accidentally killing a knight named Patrise. Despite the misunderstanding, Lancelot defends Guinevere against Pinel. Various tournaments follow, where Lancelot proves his might. During his stay with Lord Bernard and his daughter, Elaine LeBlanc, Elaine falls in love with Lancelot, but he remains loyal to Guinevere. Unfortunately, Elaine dies of grief. After a great tournament, a temporary peace settles in the kingdom. However, a knight named Meleagrance attempts to kidnap Guinevere in Lancelot's absence, claiming his love for her. Lancelot is captured and imprisoned, but with the help of a damsel, he escapes and defeats Meleagrance. Agravain, jealous of Lancelot, plots against him. The affair between Lancelot and Guinevere, an open secret at court, is exposed by Agravain. Arthur, unaware until now, is confronted with the truth as Agravain surrounds Guinevere and Lancelot one night. Lancelot escapes, rescuing Guinevere, but accidentally kills Gareth and Gaheris in the process. Gawain, their brother, once loyal to Lancelot, turns against him, vowing to destroy him. Arthur sadly agrees to fight against his once best knight and friend. Lancelot takes Guinevere to his tower, but Gawain insists on justice. Amidst the chaos, Lancelot returns Guinevere to Arthur, who is willing to end the civil war. However, Gawain refuses reconciliation unless Lancelot is punished. Fleeing to Benwick with loyal knights, Lancelot faces a siege led by Arthur and Gawain. Meanwhile, Mordred, hearing of Arthur's death, crowns himself king, claiming Guinevere as his wife. Even after learning of Arthur's survival, Mordred refuses to step down. Arthur and Gawain return, but on Gawain's deathbed, he forgives Lancelot and regrets starting the war. Advised to sign a truce with Mordred until Lancelot's return, an accident nullifies the truce, and Arthur and Mordred fatally wound each other. Lancelot returns too late to prevent the tragedy. Guinevere retires to a nunnery, and many knights become holy men or hermits, abandoning the life of battle. Constantine is crowned as the new king, marking the end of the Round Table story. আপনাদের ফাইনালে ব্রড কোয়েশ্চেন গুলোর ভিতর থেকে আপনাদের অ্যান্সার করতে হবে। हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल लर्नर्स हब। तो आज हम लोग पोएम डिस्कस करने जा रहे हैं। এটা আমাদের লাগবে না।
আপনাদের ব্রড কোয়েশ্চেন থাকবে, ওর ভিতরে অপশন থাকবে, দুটো ব্রড কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, দুটো শর্ট নোট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? টাইম হবে 2 আওয়ার্স, আর সাথে 15 মিনিট দেওয়া হবে যাতে আপনারা ঠিক মতো মানে সবকিছু পিডিএফ করে দিতে পারেন, এর আগের ফরম্যাটের মতোই, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম কত তারিখ থেকে শুরু হতে পারে? 17 তারিখ থেকে পরীক্ষা শুরু। আপনাদের কি সোমবারেও ক্লাস থাকে কোনো? না ম্যাম। মঙ্গলবারে আমার ক্লাস ছাড়া ক্লাস আছে তো, ঠিক না? ইয়েস ম্যাম। কোনটা ক্লাস? মানডেতে আমাদের নেই। আর টিউসডেতে আমার ক্লাস ছাড়া, অ্যাপার্ট ফ্রম মাই ক্লাস। ম্যাম সারা মিসের ক্লাস থাকে। রাত কখন? 9টা থেকে 10টা? জি ম্যাম, 9টা থেকে 10টা। ম্যাম এক্সাম টাইমিংটা তো 8টাই থাকবে, এর আগে তো হবে না। হ্যাঁ, ডেফিনেটলি এক্সাম টাইম পরেই হবে, 8টার আগে হবে না, না। আপনাদের সব কোর্সে অ্যাসাইনমেন্ট, কুইজ, ফোরাম সব হয়ে গেছে? জি ম্যাম। ওকে, দ্যাটস গ্রেট। পহেলা বৈশাখ নিয়ে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু কি আছে ডিপার্টমেন্টে? ম্যাম এইবার তো হচ্ছে না, যেহেতু এক্সাম কাছাকাছি টাইমিংয়ে। একদমই এক্সাম মানে নকিং এট দ্য ডোর। 14 তারিখ মানে 17 তারিখে এক্সাম, তো আসলে কেউ করতে পারবে না, ঠিক না, এক্সামের জন্য। আমাদের লাস্ট ইয়ারে ম্যাম প্ল্যানিং ছিল যে এইবার তো রোজা পড়ছে, 25-এ আমরা কিছু একটা করবো পহেলা বৈশাখে, কিন্তু এইবার আবার এক্সাম, কিছু করা গেল না। হ্যাঁ, আর এক্সামের সময় মানে একটা আলাদা প্রেশার কাজ করেই, কারণ সব অ্যাসাইনমেন্ট, কুইজ, ফোরাম জিনিসপত্র আগের আছে, তারপরে আবার একটা পরীক্ষার টেনশন থাকে, 8টা বা 5টা কোর্স দিতে হয়, ঠিক না, অনেক ব্যাপার থাকে, হ্যাঁ। আর এক্সামের সময়টা সবাই বাসায় একটু পড়তে যাবে ডেফিনেটলি। এবার তো ইউনিভার্সিটি মনে হয় বন্ধও থাকবে, ঠিক না, পয়লা বৈশাখের দিন তো। ইউজার নামে কে আছে এখানে? ইউজার, ইউজার নামে যে আছে তার আমি কিন্তু আইডি দেখতে পাচ্ছি না, এবং নামও আমি দেখতে পাচ্ছি না। ইউজার, হু ইজ দিস ইউজার? ইয়েস। মনে হয় আমি নতুন নুসরাত জাহান ম্যাডাম, আমি নতুন ল্যাপটপে কানেকশন খুলছি তো এখন কিছু বুঝতেছি না কিভাবে কি করতে হয়। আচ্ছা, এটা করে রাখেন, না হলে তো আপনার নাম আমি দেখতে পাবো না, আমি কিভাবে করে আপনাকে অ্যাটেন্ডেন্স দিব? ওখানে সিস্টেম আচ্ছা আছে, ওটা আমি একটু দেখে দেখতেছি, নেন। আমি আসলে বুঝি না তো। হ্যাঁ, এই যে সাইডে যাবেন, সাইডে যে আপনি ওখানে পাবেন, রিনেম নামে অপশন পাবে, হাতের ডানে ক্লিক করলেই দেখবেন রিনেম আছে, মিউট, চ্যাট, পিন, অনেক কিছু থাকবে আপনার ওই আপনার ইয়েটার উপর, ইউজারের উপরে হাতের ডানে ক্লিক করলেই দেখবেন ওখানে আসবে 3টা ডট আছে, ওখানে রিনেম করা যায়, আপনি তখন রিনেম করতে পারবেন ওটা, ঠিক আছে? একটু দেখে নেন, রিনেম করার অপশন আছে, নতুন করে নাম দেওয়ার। মানে আমি দেখছি, আমি করতেছি। আচ্ছা, এটা করে ফেলেন, তারপরে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, আপনার ওটা চেষ্টা করেন। আপনাদের সব সাবজেক্ট পড়ার সিলেবাস বা সবকিছু এবার কেমন গেল পুরো সেমিস্টার? হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? কেমন হলো পুরো সেমিস্টার? আলহামদুলিল্লাহ ম্যাম। ম্যাম একটা প্রেজেন্টেশন বাকি স্যার ও ম্যামের, আর মোটামুটি শেষ হয়েছে। ওয়াও, দ্যাটস গ্রেট, সুন্দরভাবে শেষ হয়ে গেছে। আর একটা কুইজ আছে মেবি। হ্যাঁ, মায়েরা ম্যাডাম কুইজ ওটা। আপনাদের এবার ঠিক ম্যাডাম একটা আছে? কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ইয়েস। না, আমাদের অ্যাসাইনমেন্টটা যে একেবারে শুরুতে দিয়ে দিয়েছিলেন, আমরা তো মানে জাস্ট এটাকে ফোরাম ভেবে এইভাবে লিখে দিয়েছি, এখন এটা প্রপারলি তো আমরা সেভাবে সাবমিট না, করি এটা নাই। এটা এর প্রপারলি জন্য কি লাগবে না, কোনো আপনাদের এটা নেগেটিভ খুবই, মার্কিং হবে নাকি? হ্যাঁ ওটা মার্কিং আমি তো করা হয়েছে, বুঝি না ভালো এটা মার্কিং ফোরাম। আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে?
আচ্ছা ওটা আপনাদের থ্যাংক ইউ। একটা শর্ট অ্যাসাইনমেন্ট 100 ওয়ার্ডস এর, তো সবাই আপনারা 100 ওয়ার্ডস এর ভিতরে করে ফেলছেন, তো সমস্যা নেই। ওকে, টেনশন নেবেন না। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ওকে, ইউ। হ্যাঁ বলেন। ম্যাম আমি কি একটু লিভ নিতে হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু আগে পারি? অ্যাটেন্ডেন্সটা সবারই করে আমার দিই। আর আপনারা তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে কেউ দিয়ে দেন গ্রুপে, সবাই এখন মোটামুটি মিটিং আছে, সবার নামই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম আমি না আমার মিডের মার্কটা দেখতে পারিনি ই লার্নিং এ। ই লার্নিং এ তো মার্কস সবার বলে দিয়েছিলাম, আপনি ছিলেন না? ম্যাম লাস্ট ক্লাসে আমি ছিলাম না। আশা করছি অত খারাপ হয় নাই, ঠিক আছে, 11-12 ভিতরে আছে, আদর মার্কস পায় নাই। না ম্যাম ও নাকি দেখতে পারেনি। আচ্ছা, এক সেকেন্ড। ম্যাম আমার কোনো অ্যাসাইনমেন্ট তো বাকি নাই, সব তো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ফোরামও দিয়ে দিয়েছেন না এই সপ্তাহেরটা? জি। এই সপ্তাহে শুধু একটা ফোরামই আছে। ম্যাডাম একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন। মানে আমি রমজানের মাঝখানে দুটো ক্লাসে প্রেজেন্ট থাকতে পারি নাই, একটু ব্যস্ততা ছিল, ইফতারির আগ মুহূর্তে ছিলাম তো, একটু যদি কনসিডার করতেন। আচ্ছা, এত টেনশন নিয়েন না, অ্যাটেন্ডেন্স টাইম মোটামুটি ভালোই দিয়েছি, দিব, বা যেটা যেই দিয়েছি সেটা ভালো হবে, ঠিক আছে। আর রমজানের সময় ছিল ক্লাস, আই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ওয়াজ জাস্ট বিফোর রামাদান, ঠিক না, একদম জাস্ট বিফোর দ্য ইফতার। ম্যাডাম ওই একটু বাড়িতে মানুষ আসছিল তো খেয়াল ছিল না ক্লাসে। অসুবিধা নাই, টেনশন নিয়েন না। ম্যাম আমাদের কি আর একটা ক্লাস আছে তাহলে এক্সামের আগে? এক্সামের আগে একটা ক্লাস আছে, যদি আপনাদের মনে হয় আপনারা সবাই চলে আসিয়েন, আর যদি মনে হয় যে পড়তে চান বাসায়, সেটা আপনাদের উপরে। কারণ ক্লাসটা আবার থাকতেও পারে, আবার অনেক সময় অথরিটি যদি ফিল করে তাহলে এখানে ক্লাসটা না থেকে দেখা গেল আপনাদের মানে ওই যে থাকে না সব জায়গাতে যে প্রিপারেশন ব্রেক, ওরকমও থাকতে পারে, ঠিক আছে, এর জন্যই জিনিসটা বললাম। কারণ আমাদের তো বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু, তো মঙ্গলবারে ক্লাসটার ব্যাপারটা খুব শিওর না আমি, ঠিক আছে। ওকে ম্যাম। ম্যাম তাহলে তো আপনাকে মিস করবো, আপনার ক্লাস মিস করবো, এই জন্য জিজ্ঞাসা করছি যে এই আমার আজকে ক্লাস কি মিস শেষ করে, নাকি আরেকদিন পাবো? আরে বাবা, আমার ক্লাস মিস করছে ও কইছে। আপনারা সবাই তাহলে সুন্দরভাবে থাকেন, নিজের যত্ন নেবেন, অ্যান্ড অলওয়েজ কিপ মি ইন ইওর প্রেয়ার্স। পরীক্ষার সময় মোবাইল ডাটাটা ঠিক মতো রাখবেন, পিডিএফ কোনো কিছুতে যদি সমস্যা মনে হয়, অবভিয়াসলি তো আমার ইমেল অ্যাড্রেস আছে, সাপোর্টে ইমেল করতে হয়, সিসিতে টিচারকে রাখতে হয়, ঠিক না, আগে যেরকম করছেন, কারো যদি সমস্যা হয়। আর পিডিএফটা ভালো করে করবেন ক্যাম স্ক্যানার দিয়ে, টাইম মতো পরীক্ষায় আসবেন, টাইম মতো পরীক্ষা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে কোয়েশ্চেন প্যানেলটা, এটা কোয়েশ্চেন দেয়া হয়, সেটা কিন্তু জি টাইম ম্যাম। শেষ হলেই পুরাটা আর যে ওখানে মিস সাবমিট করা যায় না। হ্যাঁ, আর এবার আপনাদের আহ, অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ডটা সাথে রাখেন, অ্যাডমিট কার্ড বা পেমেন্ট স্লিপ যেটাই তাই থাকে, কোনো কারণে যদি আপনাদের ই লার্নিং এর ঝামেলা হয় তাহলে যেন আপনারা ইমেল যখন করবেন সেখানে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে, সবকিছু ঠিক মতো রাখবেন। ওকে ম্যাম।
হ্যাঁ, আর ওকে ম্যাম। আপনাদের হ্যাঁ যত ফি বা যত কিছু আছে সেগুলো ঠিক করে ফেলেন। 15th হলো লাস্ট ডেট, তারপরেই আমাদের পরীক্ষাটা শুরু হবে 17th থেকে। সো বেস্ট উইশেস। আপনাদের পরের সেমিস্টারে আমার সাথে কোর্স আছে নাকি দুটা? এর আগের ব্যাচে তো যেমন আহমেদুল্লাহ ভাইয়া, তারপরে যারা যারা আছেন তাদের সাথে তো আমার এর আগের সেমিস্টারও ক্লাস ছিল, আপনাদের সাথে ওরকম ভাবে ক্লাসটা হয়নি, বাট ইট ওয়াজ আ গ্রেট টাইম। হোপফুলি আপনাদের ভালোই লাগছে। ক্লাসগুলো টাইমলি নেওয়ার চেষ্টা করেছি। আমার লাস্ট সেমিস্টার। হ্যাঁ, একদম শেষ। আচ্ছা, ইনশাআল্লাহ খুবই ভালো লাগছে। আপনাদের এখানে কি আপনার ঈদ এবার কেমন কেটেছে? আপনাদের ঈদ ভালো কেটেছিল এবার সবার? ম্যাম বলেন। জি জি ম্যাডাম, ম্যাম, অনেক ভালো আলহামদুলিল্লাহ। ছিল ম্যাম। আপনার ঈদ কেমন কেটেছে? আমারও খুব ভালো কেটেছে, খুবই ভালোই লেগেছে, এবং বেশ অনেক ভালো একটা ছুটি ছিল, 12 দিন, ঠিক না? এটা একটা সুন্দর টাইম হয়েছে। জি ম্যাডাম। জি ম্যাম। হ্যাঁ বলেন। মানে আপনি সবসময় নিজে টেক কেয়ার করবেন, নিজেকে এরকম পুতুলের মতো করে রাখবেন, ও, পুতুলের সবসময় এরকম মতো, হাসি মুখ। পুতুলের মতো কেন? এইটা না কি ম্যাম, সিরিয়াসলি আপনাকে তো ম্যাম পিকনিকের দিন দেখেছি, তো আপনি আসলেও ডল ডল টাইপের আসলে ম্যাডাম আমার পুতুল কাছে বানাবো। এটা কি ভালো কথা না খারাপ কথা? এ কমপ্লিমেন্ট নাকি কমপ্লিমেন্ট না, বুঝতে ঠিক আছে, বোঝার চেষ্টা করো। ম্যাম, এটা ডেফিনেটলি কমপ্লিমেন্ট ম্যাম। বাবা, এই বয়সেও পুতুলের মতো লাগতেছে এটাতে। না, মানে আপনার পিকচারটা যখন স্ক্রিনে আসে তখন মনে হয় যে একটা ডলের ছবি দেখতেছি এরকম। থ্যাংক ইউ। আগে পিকনিকেও এসে এই কথা বলতেছিলেন। ম্যাম, আমি তো ম্যাম ব্যাকও করেছি আপনার সাথে বাসে, তো মানে মোটামুটি সামনাসামনি দেখেছি, তো এই জন্য আপনাকে আসলেও ডল ডল লাগে। নিজেও কিভাবে ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আহমেদুল্লাহ হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম, আমি আপনাকে দেখেছিলাম কয়েক মাস আগে, আমি সাইফ স্যারের সঙ্গে যখন লাইব্রেরিতে বসছিলাম, এবং তার আগে আপনার ব্যাপারে আমি উত্তর ইউনিভার্সিটির আসিফ স্যার থেকে শুনেছিলাম আপনার কথা। আচ্ছা। আসিফ স্যার তো এখন ওখানে নাই, কয়েকদিন আগেও স্যারের সাথে কথা হয়েছে। হ্যাঁ, তো ম্যাম, আমি কোনো কমপ্লিমেন্ট করছি না। তো আমি একটু বিদায় নিতে চাচ্ছি, আমার এটা লাস্ট সেমিস্টার এবং এই পরীক্ষার পরে আমার জাস্ট থিসিসটা জমা দেওয়ার। ম্যাম, আপনার আলহামদুলিল্লাহ। সঙ্গে 2টা সেমিস্টার দিলাম। আমার কথা বা আচরণে কষ্ট পেলে আশা করি মাফ করে দিবেন, এবং আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী ম্যাম। হ্যাঁ, দোয়া অবশ্যই থাকছে, এবং আপনিও সবসময় ক্লাসগুলো করেছেন, আমি এটা নোটিস করেছি, চেষ্টা করছেন। আপনারা সবাই, আমি জানি যে অনেক কাজে থাকেন, কাজে আপনাদের অনেকেরই জব আছে, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস আছে, এর ভিতরেও আপনারা আগ্রহ করে ক্লাসগুলো যখন করেন, আসেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কথা হয় বা খুব ভালো লাগে। আপনারা পিকনিকেও অনেকে এসেছিলেন। তো সর্বোপরি একটা খুব আনন্দের অনুভূতি যে আপনারা আমাদের পার্ট অফ লাইফ, ঠিক না? যদিও বা মানে ওভাবে করে প্রতিদিন দেখা হয় না, তারপরে আপনারা সবাই মানে চেষ্টা করেন অনেক, এবং আপনারা টিচারদেরকে খুব পছন্দ করেন। পিকনিকে তো খুবই মজা হয়েছে, যারা আসছিল পিকনিকে সবার সাথে দেখা হয়েছিল, এবং উই এনজয়েড দ্য মোমেন্টস, খুবই ভালো লেগেছে। আর এখানে তো ফৌজিয়াকে তো আমি আগে থেকে চিনি, তারপরে আবার আদর আজকে নাই, আদরকেও চিনি, তারপরে শাহরঞ্জু ভাই যেমন আসছিল আমাদের ইয়েতে পিকনিকে, তারপরে আমাদের এখানে যে দল বলবো আমরাও ছিলাম ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আপনি ছিলেন। তারপরে অনেক বেশ মজা হয়েছে, ঠিক না? একটা সবার সাথে একটা ভালো রকম। ম্যাম, আমিও ছিলাম। হ্যাঁ, আপনি তো ছিলেনই। তো অসংখ্য সুন্দর একটা ভালো টাইম কেটেছে। Yes, আমারও ইচ্ছে ছিল, বাট আসলে ফ্যামিলি রেসপন্সিবিলিটির কারণে যাওয়া হয়নি। ইনশাল্লাহ আমার পরের ইচ্ছা বছর ছিল হলে আসলে আসবেন। লাস্ট সেমিস্টার সবার সাথে দেখা করার, বাট হয়ে ওঠেনি। আপনি এটা লাস্ট সেমিস্টার আপনার ইনশাল্লাহ আপনি দোয়া ইউনিভার্সিটিতে, করবেন। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু আপনার লাস্ট সেমিস্টার জি জি ইউনিভার্সিটি সবসময় আপনারই, জি ঠিক আছে? আপনি যে কোনো সময় পিকনিকে আসতে পারবেন, কোনো জি আপনি সবসময় ইউনিভার্সিটির পার্ট এখানে, ঠিক না? আপনি তো শেষ মানে কিন্তু সারা জীবনই আপনি তারপরে পার্ট, ঠিক না? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যে আপনাদের তো অনেক কিছু শেখা হয়েছে অবশ্যই, সবসময় থাকার আমি চেষ্টা বেশ অনেক করবো। আগে উত্তরা দোয়া করবেন। ইউনিভার্সিটিতে ছিলাম, হ্যাঁ। এখানে যেমন আহমেদুল্লাহ ভাই বললো যে উত্তরা ইউনিভার্সিটির ব্যাপারে, আমি ওখানে ছিলাম, বেশ অনেক দিন ছিলাম। আসিফ স্যারও খুব ভালো মানুষ ছিল,
এবং খুব ভালো একটা সময় কাটিয়েছি ওখানে আমি। সবাই তাহলে আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মঙ্গলবারের ব্যাপারটা আমি এখনো জানি না, দেখা যাক। আর সুন্দর করে পড়েন, যদি কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে আপনি রিভাইজ দিবেন সেদিন। পরীক্ষাটা খুব সুন্দর করে দেন। আর কোনো সমস্যা লাইফের যেখানেই থাকেন না কেন, কোনো সমস্যা বা কোনো কিছু হলে অবভিয়াসলি ইউ ক্যান গিভ মি মেসেজ এনি টাইম ইউ ওয়ান্ট। মেসেজের রিপ্লাই আপনি সবসময় পাবেন, ঠিক আছে? আপনার জীবনে যে কোনো কিছু, যদি কিছু মনে হয়, এমনকি মনে হয় যে মন খারাপ, কারো কাছে কথা বলতে পারতেছেন না, আমার সাথে কথা বলতে চান বা কোনো কিছু, ডেফিনেটলি চলে আসতে পারেন, ঠিক আছে? ডিপার্টমেন্টে থাকবো, বলে জাস্ট মেসেজ দিয়েন আপনার যে ম্যাম, কোনো। সো কাইন্ড অফ ইউ ম্যাম। থ্যাংক ইউ মিস, থ্যাংক ইউ মিস। হ্যাঁ, কারণ অনেক সময় হয় যে মানে কোনো কিছু থাকে যেটার ব্যাপারে হতে পারে কাউকে বলা যাচ্ছে না, আজকাল তো লাইফ হ্যাজ বিকাম ভেরি কমপ্লিকেটেড। তো এই কারণেই বলছি, যদি মনে হয় এসে বলবেন আপনার যে কোনো সমস্যার, সবচেয়ে যাতে আপনার জীবনটা সুন্দর হয় আমি সেটাই চাবো, ঠিক আছে? মন থেকে সবার জন্য আমার অনেক আন্তরিক ভালোবাসা। সবাই আপনারা ভালো থাকেন, খুশি থাকেন, আমার জন্য সবসময় দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ আপনাদের সবার পরিবার এবং আপনাদেরকে ভালো রাখুন, ইনশাল্লাহ। আপনি ভালো থাকেন, আমরা ম্যাম, সবাই এটাই আপনিও আশা ভালো করি। থাকবেন ম্যাম, আমাদের জন্য সবসময় দোয়া করবেন। হ্যাঁ, মন থেকে দোয়া থাকছে। তাহলে সবার অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি, খুশি মনে এখন আপনারা শুধু পড়া শুরু করেন। বেস্ট উইশেস ফর ইউর ফাইনাল। 17 তারিখ থেকে আপনাদের থ্যাংক ইউ ম্যাম। শুরু হচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আর কোনো সময় যদি কোনো কিছু মনে হয়, যে কোনো কিছু, যে কোনো সলিউশন, যে কোনো সাজেশন, যে কোনো কিছু যদি মনে হয়, ডেফিনেটলি ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন মাই লাইফ, ঠিক আছে? অলওয়েজ ইউ আর দেয়ার। ওকে থ্যাংক ম্যাম। ইউ ম্যাম। থ্যাংক ইউ। ওয়েলকাম, ভালো থাকেন, খোদা হাফেজ তাহলে সবাইকে। আল্লাহ হাফেজ আসসালামু ম্যাম, আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।